বিধানচন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। 1948 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। চিকিৎসক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। 1911 খ্রিস্টাব্দে তিনি ইংল্যান্ড থেকে MRCP এবং FRCS উপাধি অর্জন করার পর কলকাতার মেডিকেল কলেজ ও পরে কারমাইকেল তথা আরজিকর এবং ক্যাম্পবেল তথা নীলরতন সরকার মেডিকেল কলেজে শিক্ষকতা করেছিলেন। এছাড়া তিনি কলকাতার চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন এবং কমলা নেহেরু হাসপাতালের সাথে যুক্ত ছিলেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, রয়্যাল সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন এবং আমেরিকান সোসাইটি অব চেস্ট ফিজিশিয়ানের ফেলো নির্বাচিত হন। 1931 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। 1942 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন। তিনি 1943 থেকে 44 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ ছিলেন। তার ঐকান্তিক ইচ্ছায় গড়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পুরুলিয়া, রহরা, নরেন্দ্রপুরে প্রাচীন ভারতীয় আদর্শে আশ্রমিক পরিবেশে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। 1947 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভায় নির্বাচিত হন। 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব। শিল্প সমৃদ্ধ বাংলা গড়তে তার ত্রুটিহীন পরিকল্পনায় স্থাপিত হল দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। বাসস্থানের জন্য তৈরি হলো কল্যাণী উপনগরী, লেক টাউন, লবণ হ্রদ নগর। দুগ্ধ সরবরাহের জন্য গড়ে তুললেন হরিণঘাটা দুগ্ধ প্রকল্প। শিক্ষিত বেকারদের বিপুল পরিমাণে কর্মনিয়োগের জন্য সৃষ্টি করলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। তিনি 4টি নতুন শহরের প্রতিষ্ঠা করেন: দুর্গাপুর, বিধাননগর, কল্যাণী ও অশোকনগর, কল্যাণগড়। তার 14 বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল, যে কারণে তাকে পশ্চিমবঙ্গের রূপকার নামে অভিহিত করা হয়। তার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র প্রযোজনা করেছিল। বিশ্ববরেণ্য নৃত্যশিল্পী উদয়শঙ্করকে তিনি সরকারি তহবিল থেকে অনুদান দেন। কবিগুরুর জন্মশতবার্ষিকীতে রবীন্দ্র রচনাবলী প্রকাশের উদ্যোগ নেন। 1961 খ্রিস্টাব্দে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন। মৃত্যুর পর তার সম্মানে কলকাতার উপনগরী সল্টলেকের নামকরণ করা হয় বিধাননগর। তার জন্ম ও মৃত্যুদিন 1 জুলাই দিনটি সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয়।